ভাই আমি মনে করি যে বাংলাদেশের মতো জায়গায় মানে আমাদের তো নামে আমাদের উন্নয়নশীল দেশ, কিন্তু কাজে আসলে আমরা সবাই বেকার। পড়াশোনা শেষ করে বেকারত্বের বোঝা ঘাড়ে নিয়ে এই দেশের লক্ষ কোটি জনতা বসবাস করতেছে। সে জায়গায় জনগণের ট্যাক্সের টাকায় সার্কাস, মানে এই ক্রিকেট খেলাটা ধরতে গেলে এক ধরনের সার্কাস, এটা রাখার প্রয়োজন নেই। আবার এদের দেখি আবার হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে আবার দাবি দেওয়া মাঝে মধ্যে থাকে, পলিটিক্সও থাকে। তা আমার মতে বাংলাদেশের যত ক্রিকেট স্টেডিয়ামগুলো আছে এগুলাকে হচ্ছে ধান চাষের উপযোগী করা হোক, এটা আমার 1 নম্বর দাবি। আর 2 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশে কোনো ক্রিকেটই দরকার নেই, কারণ এই ক্রিকেটের পিছনে আমাদের যে ব্যাট ট্যাক্সের যে টাকা রয়েছে এই টাকা দিয়ে তাদের ভরণ পোষণ হয়। এরপর এদের নাটকের কোনো শেষ নেই। বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠার পর থেকে আমরা জাতীয় লেভেলের কোনো পুরস্কার আমরা পাইনি, কোনো ট্রফি পাইনি। তো এই আসলে এই ক্রিকেট খেলা দেখার পরে আমাদের যে আবেগের উপরে আমরা আবেগ নিয়ে খেলাটা দেখি এবং প্রতিবার আমরা কান ধরে তবা করি যে আমরা আর ক্রিকেট খেলা দেখবো না। দিন শেষে আমরা আসলে এক বুক বেদনা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তো সেই জায়গা থেকে আসলে আমরা এই ক্রিকেটটাকে আমরা প্রতিবারই অফিসিয়ালি একটা যে কোনো একটা জাতীয় খেলা যায়, বিশ্বকাপ যায় বা এশিয়া কাপ যায়, আমরা বলি যে এই ক্রিকেট খেলা বয়কট, কিন্তু ঠিকই আমরা আবার দেখি। কিন্তু বাংলাদেশ থেকে যদি ক্রিকেট খেলাটাকেই ব্যান করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে আমাদের মনে হয় যে আমরা প্রতি বছর যে দুঃখটা আমরা পাচ্ছি, যে অন্তরে যে আঘাতটা পাচ্ছি, এটা আর আমাদের পাওয়া লাগবে না। এই জন্য আমি মনে করি যেহেতু আজকে বিপিএল স্থগিত হয়েছে, বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট খেলা স্থগিতই থাকুক, এতে আমাদের কখনোই মন খারাপের কারণ হবে না।